অনেক দিন পরে আজকে ছেলের আবদারে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তবে আজকে একা যাইনি, নিয়েছিলাম আমার মাকেও সাথে। আমরা তো তাও মাঝে মধ্যেই বাড়ি থেকে বের হই ঘোরার জন্য, কিন্তু মা সংসারের চাপে একদমই বাড়ি থেকে বেরোতে পারে না। তবে আজকে নাতির চাপে মাকে যেতেই হয়েছে পার্কে, কারণ নাতির আজকে আবদার যে দিদুন আমাকে পার্কে নিয়ে চলো। তো সেই জন্য আমি আমার মা আমরা চলে গেছিলাম আমাদের বালুরঘাটের পার্কে। পার্কে ঢোকা মাত্র কিন্তু আমার ছেলের ভারী আনন্দ। আজকে জীবনে প্রথম এসেছে ও পার্কে, জানেই না ও পার্কটা কি, পার্কের ভেতরে কি হয় বা পার্কের ভেতরে মানুষ কি করে। শুধু আমরা বলতাম আর ও শুনতো যে পার্কে যাবে। ভেবে অবাক হচ্ছেন যে এত বড় ছেলে আর আজকে প্রথম আসলো পার্কে। হ্যাঁ, আসলে আমাদের বাড়ি গ্রামে, তো পার্কে আসতে গেলে আমাদের বাড়ি থেকে পার্কের দূরত্ব অনেকটাই, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বা তারও বেশি লাগতে পারে বাসে চড়ে যেতে। গাড়ি পেলে তো তাড়াতাড়ি, আর গাড়ি না পেলে আরও দেরি হয়। তো অত দূর থেকে এসে আবার বিকেলে ফেরত যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য আমাদের পার্কে আসা হয় না। আর আমাদের বাড়ি যেহেতু গ্রামে, তো সেই জন্য কাছে পিঠে কোনো পার্কও নেই, তো সেই জন্যই পার্কে নিয়ে আসা হয় না। তবে আমি এসেছিলাম আমার বাবার বাড়িতে, আর আমার বাবার বাড়ি থেকে পার্কের দূরত্বটা অনেকটা কম, তো সেই জন্য আমি আর আমার মা বিকেলবেলা আজকে নিয়ে এসেছিলাম পার্কে দেখানোর জন্য। পার্কে আসতে কার না ভালো লাগে, কি বাচ্চা কি বুড়ো। এই দেখুন না, আমাদেরও পার্কে এসে মনটা কতটা ভালো হয়ে গেল। চারিদিকে শুধু সবুজ গাছ, সবুজ জঙ্গল, সবুজ সব কিছু দেখে মনটা যেন আপনা আপনি ভালো হয়ে ওঠে। তবে এই পার্কটার সঙ্গে আমার অনেকগুলো ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে। মাঝে মাঝে আসতাম এই পার্কে, মাঝে বলতে খুব কম। তবে সরস্বতী পুজোর দিন করে পার্কে আসার কিন্তু খুব ধুম পড়তো। স্কুল থেকে খিচুড়ি টিচুড়ি খেয়ে বেলা 12টা-1টার দিকে কিন্তু চলে আসতাম সব বান্ধবীরা মিলে পার্কে। পার্কে বসে অনেকক্ষণ ধরে সময় কাটিয়ে গল্প গুজব করে তারপরে বাড়ি চলে যেতাম। তো এখানে ঢোকা মাত্র সেই সব স্মৃতির দিনগুলো মনে পড়ে গেছিলো। আর এদিকে দেখো, সৌরিককে আজকে প্রথম স্লিপিংয়ে চললো, তো প্রচুর ভয় পাচ্ছিল, তো আমি সেই জন্য ওকে ধরে ধরে নামিয়ে দিচ্ছিলাম। তবে একবার চড়ে কিন্তু ছেলের খুব সাহস হয়ে গেছিলো, তো সেই পরের দিকেও একাই উঠছিল আর একাই তখন নামছিল, শুধু প্রথমবার ওকে একটু দেখিয়ে দিতে হয়েছিল। ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম ঠিকই, তবে চিন্তায় পড়ে গেছিলাম যে আপলোড করব কি না, কারণ এটা তো একটা খুবই সামান্য ভিডিও, তাই না? আর এটাতে অনেকে আবার অনেক রকম কমেন্টও করতে পারে যে আবার এই পার্কের ভিডিও দিয়েছো। তবে ভাবলাম যে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু স্মৃতির পাতায় অনেক কিছু জড়ো হয়ে থাকে। মানে একটা ভিডিও হয়তো আমি ছাড়লাম, 10 বছর পরেও কিন্তু সেটা স্মৃতি হয়ে থেকে যায়। তো সেই জন্যই ছাড়া, যে প্রথমবার পার্কে ছোটোবেলায় যখন এসেছিল বাবান, তখন কিন্তু ওর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ও কিন্তু বড় হয়ে ওটা দেখতে পারবে। তো সেই জন্যই ভিডিওটা ছাড়লাম। তো ভিডিওটাতে তো বিশেষ কিছু নেই, তোমরা দেখলেই তো। এই যে বাচ্চাগুলো সবাই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছিল, আর প্রত্যেকটা বাচ্চাই এত আনন্দ পাচ্ছিল পার্কে এসে, আর নানান রকম খেলার জিনিস দেখছিল, তো সবাই খুব হ্যাপি হয়ে গেছিলো। আর আমাদেরও ভালো লাগছিলো, আমরা একটু সবুজ জিনিস চারপাশে দেখছিলাম। তো সব কিছু মিলিয়ে কিন্তু খুব আনন্দ হয়েছিল সেদিন। বলো, নামো এখন, বাড়ি চলো তাড়াতাড়ি। কিরে
তো এই যে এখন পার্কের সময় শেষ, এখন আমরা বাড়ি যাব। আর এদিকে আসার পথে দেখলাম একটা ছোট পুকুরের মধ্যে প্রচুর পদ্ম ফুলের গাছ লাগিয়েছে। তো এখনও ফুল ফোটেনি, তবে আর কিছুদিন পরে হয়তো ফুল ফুটবে। তো এটা একটু দেখলাম আর এখন আমরা বাড়ি যাব। তো খুব মজা করলাম আজকে, খুব আনন্দ করলাম পার্কে। আর বিশেষ করে বাবান খুব খুশি হয়েছে আজকে পার্কে এসে, তো কিছুতেই বাড়ি যেতে চাইছিল না। তো এই যে বেরিয়ে গেছি, একটা বেলুন কিনে দিয়েছি। তো এখন আমরা টোটো ধরে বাড়িতে চলে যাব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে